তো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো আপনারা কি করে আপনাদের মোবাইল যে অ্যান্ড্রয়েড ফোন সেটাকে আইফোনে কিভাবে কনভার্ট করবেন। তো সবার প্রথম আপনাদের এর জন্য একটা অ্যাপ্লিকেশান আপনাদের ডাউনলোড করতে হবে, যেটা নাম হচ্ছে iOS 13X Pro, যেটা ডাউনলোড করতে হবে। এবং ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন। তো সেই লিঙ্কে ক্লিক করার মধ্যে আপনি যখনই লিঙ্কে ক্লিক করবেন তখনই আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সিম্পলি আপনাদের সেটাকে ওপরে তুলে নিয়ে যেতে হবে। ওপরে তোলার পরে দেখুন এখানে নিচে ডাউনলোড লিঙ্কস বলে একটা অপশান আসবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো দেখুন আমার এখানে চলে এসছে ডাউনলোড লিঙ্ক বলে অফিসিয়াল থিম স্টোর লিঙ্ক। আপনাদের দেখার এখানে লাল 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 করে যেটা লেখা আছে অফিসিয়াল থিম স্টোর লিঙ্ক, আপনারা সিম্পলি সেখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে ক্লিক করলাম, ক্লিক করার মধ্যেই দেখুন আমাকে আমার যে অ্যাপ মোবাইলের যে অ্যাপ থিমস অ্যাপ সেখানে নিয়ে চলে যাবে। এবং এখানে অ্যাপ্লাইয়ের জায়গাতে ডাউনলোডের একটা অপশান দেখাবে, অ্যাপ্লাই হোক বা অন্য কিছু একটা লেখা এখানে আপনাদের দেখাবে। তো আপনারা সেটাকে ক্লিক করুন। ক্লিক করার পর যখনই আপনাদের অ্যাপ্লাই দেখিয়ে দেবে, আপনারা ডাউনলোড ভাববেন আপনাদের ডাউনলোড হয়ে গেছে, আপনারা এটাকে ছেড়ে দেবেন। যখনই আপনারা এটা ডাউনলোড করে নেবেন বা অ্যাপ্লাই চিহ্ন আপনাদেরকে যখনই দেখিয়ে দেবে, তখনই বুঝে নেবেন যে আপনার বুট অ্যানিমেশন হবেই হবে, 100% হবে। ঠিক আছে, মানে আপনার আইফোনের মতো 100% হতেই হবে। তো সিম্পলি যখনই আপনাদের অ্যাপ্লাই দেখিয়ে দেবে তখনই আপনারা এখান থেকে চলে যাবেন, এটাকে বন্ধ করে দেবেন। বন্ধ করার পরে ফার্স্ট কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের এটা রেডমি মোবাইলে একমাত্র এমআই মোবাইলেই হওয়া সম্ভব। তো থিমসে যাবেন, এখানে থিমস বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করার পরে দেখুন এখানে একটা অপশান দেখাবে, এরকম চলে আসবে। প্রথমে এরকম চলে আসবে, ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের এরকম প্রথমে একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো তার কর্নারে দেখুন প্রোফাইল বলে একটা অপশান আছে, সেখানে গিয়ে ক্লিক করবেন। প্রোফাইলে যাওয়ার পরে এখানে নিচে দেখুন কাস্টমাইজ থিম বলে একটা 2 নম্বর যে লাইনে 2 নম্বর অপশানটা যেটা আছে কাস্টমাইজ থিম, সেখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন কাস্টমাইজ থিমসের মধ্যেই দেখুন এখানে একদম কর্নারে দেখতে পাবেন বুট অডিও, তার পাশে যেটা আছে বুট অ্যানিমেশন। তো মেনলি আমাদের যে কাজ সেটা হচ্ছে বুট অ্যানিমেশনের উপরেই কাজ। ঠিক আছে, আমি চাইছি আমার মোবাইলটা যখনই আমি সুইচ স্টপ করবো বা রিস্টার্ট করবো, আমার তখনই যেন আইফোনের মতো যে লোগো সেটা যেন দেখায়, মানে আইফোনের মতো লাগে। তো ওইটা করার জন্য আপনাদের বুট অ্যানিমেশনটা চেঞ্জ করতে হবে। তো সিম্পলি আপনারা বুট অ্যানিমেশনের উপর ক্লিক করুন। ক্লিক করার পরে যখনই আপনাদের ওখানে অ্যাপ্লাই চিহ্নটা দেখিয়ে দেবে, ডাউনলোড হয়ে যাবে, তখনই আপনাদের বুট অ্যানিমেশনের এখানটা যখন আপনারা আসবেন তখন আপনাদের এখানে অটোমেটিক এটা শো করবে। iOS 13X Pro ডাউনলোড করার পরে দেখবেন এখানে এটা শো করবে। তো সিম্পলি আপনাদের iOS 13X Proর উপরে ক্লিক করে দিতে হবে। দেখুন এটা ক্লিক করার পরে দেখুন এখানে নিচে লেখা আছে অ্যাপ্লাই। তো আপনারা এটাকে অ্যাপ্লাই করে নেবেন। অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গেই দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লাইড সাকসেসফুলি, আমার সাকসেসফুলি অ্যাপ্লাই হয়ে গেছে। এবং যখনই আপনাদের অ্যাপ্লাই সাকসেসফুলি দেখিয়ে দেবে তখনই আপনাদের যে বুট অ্যানিমেশন সেটা কিন্তু 100% রেডি, এবং আপনারা সেটাকে চেক করতে পারেন। আপনারা চেক করবেন কীভাবে রিস্টার্ট করবেন, আর না হয় সুইচ স্টপ করে একবার দেখে নেবেন, দেখবেন ওটা আইফোনের মতো হয়ে গেছে পুরোপুরি। ঠিক আছে, যদি আইফোনের মতো যদি হয়ে যায় বা বুট অ্যানিমেশনটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং একটা লাইক দেবেন। আশা করি সবাই ভালো থাকো। খোদা হাফেজ।